আমরা জানি যে স্তনে বা ব্রেস্টে কিছু বেনাইন টিউমার যেমন নিরীহ টিউমার জানি আমরা কথা বলেছিলাম আগে ফাইব্রো এডিনোমা। তো ফাইব্রো এডিনোমা আমরা কিভাবে ডায়াগনোসিস করব? তো বলা হয়েছে যে একটা সূত্র বলা হয় যেমন ট্রিপল অ্যাসেসমেন্ট। ট্রিপল মানে তিন ধরনের অ্যাসেসমেন্ট করলে নিয়ার অ্যাবাউট 100% ডায়াগনোসিস কনফার্ম করা যায় যে কোনো ব্রেস্ট লেশন এবং ফাইব্রো এডিনোমাও ডায়াগনোসিস করা সম্ভব। তো ট্রিপল অ্যাসেসমেন্টের মধ্যে কি কি পড়ে? যেমন আমরা বলি যে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট প্রথম বা শারীরিক পরীক্ষা, যে আমার কাছে একজন রোগী আসলেন, হ্যাঁ মহিলা রোগী যার ব্রেস্টে টিউমার আছে, আমরা যদি ক্লিনিক্যালি ওই লাম্পটা বা ওই চাকাটা বা ওই গাঁটটা এক্সামিনেশন করি, পরীক্ষা নিয়ে শারীরিক পরীক্ষা করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে এটা আসলে কোন ধরনের টিউমার, এটা কি বেনাইন অথবা মেলিগন্যান্ট। ক্লিনিক্যালি আমরা অনেকটাই ধারণা নিতে পারি এটাকে কনসিস্টেন্সি কেমন, হার্ড অথবা সফট কিনা, পেইনফুল কিনা, পেইনলেস কিনা, ঠিক আছে, এটা কি নড়ে চড়ে কিনা, ঠিক আছে, এটা কি ফিক্সড হয়ে থাকে কিনা। তো কিছু পরীক্ষা করলে শারীরিকভাবে আমরা এটা বুঝতে পারি। তারপর আমরা বগলেও কিছু পরীক্ষা করে দেখতে পারি, ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারি যেটা কি ধরনের টিউমার, আমরা একটা ধারণা বা ক্লু পাই। তারপর আমরা চলে যাই কিছু রেডিওলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা, যেমন ধরেন আপনার হচ্ছে একটা সহজ পরীক্ষা যেমন আলট্রাসোনোগ্রাম অফ ব্রেস্ট, বোথ ব্রেস্ট। আমরা লিখে দিই যে একটা আলট্রাসোনোগ্রাম বোথ ব্রেস্ট উইথ বোথ এক্সিলা, যদি এটা করা হয় তাহলেও এটা ডায়াগনোসিস মোর দেন নিয়ার অ্যাবাউট 100% কনফার্ম হয়ে যায়। তবে আলট্রাসোনোগ্রাম আমরা কাদের দিয়ে থাকি? যেমন যাদের বয়স বলা হয়েছে যে 30 বছর বা 35-এর নিচে, হ্যাঁ 35 বছরের নিচে হলে আমরা ইয়ং লেডিদেরকে আমরা আলট্রাসোনোগ্রাম দেই, আর যাদের বয়স 35-এর উপরে তাদেরকে আমরা দেই মেমোগ্রাম। মেমোগ্রাম কি জিনিসটা? এটা হচ্ছে একটা ব্রেস্টের এক্সরে, জাস্ট এক্সরে পরীক্ষা। তো মেমোগ্রামের সাথে কারো কারো হাই রেজলিউশন আলট্রাসোনোগ্রামও লাগতে পারে। তো আমরা রেডিওলজিক্যাল টেস্ট করে একটা ধারণা পাবো, এখানে কিছু গ্রেডিং আছে, সেই গ্রেডিং দেখে আমরা বুঝতে পারবো যে এটা ফাইব্রো এডিনোমা না অন্য আদার ডিজিজ। দেন আমাদের একটা ধারণা হলো, পরবর্তীতে আমরা টিস্যু ডায়াগনোসিস করব। যে বলা হয়েছে যে ওই লাম্প বা চাকা থেকে আমরা এফএনএসির মাধ্যমে, এফএনএসি ফ্লুইড নেওয়া, কিছু ফ্লুইড নিব, এটা আমরা ডাইরেক্ট করতে পারি অথবা আল্ট্রাসাউন্ড গাইডেড করতে পারি যদি লাম্পটা ছোট হয় বা গাঁটটা ছোট হয়। তো এটা কি? এটা হচ্ছে এফএনএসি, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজিক্যাল এক্সামিনেশন বলা হয়, অথবা কোর কাট বায়োপসি, যদি লাম্পটা বড় হয় তাহলে সেটা থেকে টিস্যু নেওয়া হয়। এটা আল্ট্রাসাউন্ড গাইডেড করলে রোগীর জন্য খুব ভালো হয়। তো টিস্যু ডায়াগনোসিস করে আমরা কনফার্ম হয়ে গেলাম যে এটা কি ধরনের রোগ। তো ধরেন যদি এটা ফাইব্রো এডিনোমা আসে আর এটা যদি কোনো সমস্যা না থাকে, রোগীর কোনো সমস্যা নেই, এটা কোনো ব্যথা করছে না, এটা দ্রুত বড় হচ্ছে না, এটা সাইজ অনেক ছোট, লেস দেন 2 সেন্টিমিটার, তাহলে কোনো চিকিৎসার দরকার নেই। আমরা রোগীকে এসুরেন্স করে দিব এবং ফলো আপে রাখবো, দেখবো যে এই টিউমারটা বা এই গাঁটটা বড় হচ্ছে কিনা, ব্যথা করছে কিনা, ঠিক আছে, তাহলে আমরা সার্জারিতে বা চিকিৎসাতে যাব। যদি এটা ছোট থাকে আর কোনো সমস্যা না করে তাহলে অবজারভেশন ওয়াইট অ্যান্ড সি আমরা করতে পারি। যদি তার গাঁটটা মোর দেন 3 সেন্টিমিটার হয় আর এটা যদি দ্রুত বড় হয়, রোগী যদি এটা ব্যথা করে বা রোগী যদি অস্বস্তি ফিল করে, তাহলে আমরা একটা ছোট্ট অপারেশন বা সার্জারি করিয়ে নিতে পারি। এই সার্জারির নাম হচ্ছে এক্সিশন অফ ব্রেস্ট লাম্প, অথবা আমরা এনুকুলেশন করেও এই লাম্পটা বের করে ফেলতে পারি, ছোট একটা সার্জারি। তো এই সার্জারি করলে আমরা পুরোপুরি ইনশাল্লাহ আশা করি যে রোগী সুস্থ হয়ে যাবেন। তো যদি কারো এরকম সমস্যা থাকে, ফাইব্রো এডিনোমা রোগ নিয়ে ভুগে থাকেন, তো দয়া করে বিভ্রান্ত হবেন না, ভয় পাবেন না, নিকটস্থ একজন ভালো সার্জনের কাছে যান, একজন সার্জারি স্পেশালিস্টের কাছে যান এবং চিকিৎসা নিন, আশা করি সুস্থ হয়ে যাবেন।